আচ্ছা আচ্ছা, আমরা ভ্যালিড একটা পুলব্যাকের যে অপেক্ষা ছিলাম সেটা। তো মার্কেট হচ্ছে কি করবে, মার্কেট হচ্ছে আমাদের ডাউনে আসবে, এসে হচ্ছে আমাদের যে হাই ছিল সেই হাইয়ের হচ্ছে যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের লো কালেক্ট করবে। তো আমরা অলওয়েজ দেখবো যে মার্কেট হচ্ছে যদি আপের দিকে যায়, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি কি ক্লিয়ার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট আপসাইডে যাচ্ছে। যেমন মার্কেট হচ্ছে এখান থেকে আপসাইডে যাওয়া শুরু করছে, অথবা আমরা দেখবো যে এখানে হচ্ছে কি করতেছে, মার্কেটের যে ডিরেকশন সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে মার্কেট আপসাইডের দিকে আছে। ঠিক আছে। এখন এটা আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো যদি এই জায়গাতে থাকি মার্কেটে, তাহলে আমরা কেমনে বুঝবো ভ্যালিড পুলব্যাক তখন কোনটা হবে। ঠিক আছে, এটাও আপনি ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। আপাতত আপনি হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট হচ্ছে জাস্ট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের পুলব্যাকগুলো খুঁজে বের করার ট্রাই করেন। পরবর্তীতে যখন হচ্ছে আমরা স্ট্রাকচার কমপ্লিট করে ফেলবো, স্ট্রাকচারটা বুঝতে পারবো, তারপর হচ্ছে এই কনসেপ্টটা বুঝতে পারবেন। থাকে না যে একই কনসেপ্ট কিন্তু আমরা ওই সময়টাতে বুঝতে পারবো না, একটু পরে অন্য কনসেপ্ট জানার পরে সেটা বুঝতে পারবো। এই বিষয়টাও ঠিক একই রকম। তো এখন জাস্ট আপাতত আমরা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ভ্যালিড পুলব্যাকগুলো বোঝার ট্রাই করবো, আমি সংক্ষেপে সেটা বোঝানোর ট্রাই করতেছি। সো এখান থেকে যদি আমরা শুরু করি যে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, জাস্ট এই জায়গা থেকেই শুরু করলাম, সমস্যা নাই। অথবা হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকেই শুরু করতে পারি, এটাই যেহেতু আমাদের সবচাইতে লোয়েস্ট পয়েন্ট, এতটুকুর ভিতরে এটাই হচ্ছে সবচাইতে লোয়েস্ট পয়েন্ট। সো এখান থেকে হচ্ছে দুইটা দেখেন আমাদের গ্রিন ক্যান্ডেল চালু হয়েছে। সো গ্রিন ক্যান্ডেল চালু হওয়ার পর আমরা জাস্ট অপেক্ষা করবো যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে হোক, গ্রিন ক্যান্ডেল হচ্ছে তাহলে আমাদের এই ক্যান্ডেল মানে ধরেন এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আমরা অপেক্ষা করবো যে এই ক্যান্ডেলের লো কালেক্ট করে কিনা। যদি হচ্ছে এই ক্যান্ডেলের লো কালেক্ট করে, সেটা গ্রিন ক্যান্ডেল এসে কালেক্ট করুক অথবা রেড ক্যান্ডেল এসে কালেক্ট করুক, সেটা ম্যাটার করে না। যে কোনো ক্যান্ডেল যদি এই প্রিভিয়াস ক্যান্ডেলের লো কালেক্ট করে বা লো যদি নিয়ে ফেলে, তাহলে আমরা অপেক্ষায় থাকবো যে ক্যান্ডেলের লো নিছে, মানে এই ক্যান্ডেলের যদি লো নিয়ে থাকে তাহলে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং, নেক্সট ক্যান্ডেলটা ক্লোজিং। তো এখন এই ক্যান্ডেলের লো যেহেতু কোনো ক্যান্ডেলই এগুলো নেয়নি, সেক্ষেত্রে আমরা হচ্ছে পরের ক্যান্ডেলে যাব। ঠিক আছে, আমি হচ্ছে এটা বেটার হবে যদি আমি আপনাদেরকে ওয়েবে দেখাই, আহ, ইয়াতে গিয়ে গো চার্টিংয়ে দেখাই, তাহলে হচ্ছে বেশি ভালো হবে। ঠিক আছে, রিয়েল চার্ট চলে তো, যাতে বেশি ভালো হবে। এখানে হচ্ছে বিটিসি, ইউএসডিটি, এটা বেশি ভালো হবে। রিপ্লে বার দিয়ে দিয়ে দেখাতে পারবো। এটা হচ্ছে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এই যে, এই যে, আমরা হচ্ছে এখানে কি করব, এই রিপ্লে বার দিয়ে এটুকু চার্ট হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, রিমুভ করে দিলাম। এখন দেখেন মার্কেটের হচ্ছে এটা আমাদের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট ধরে নেন, এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, প্রিভিয়াস হচ্ছে ডাউনের দিকে আসতেছে, মার্কেট হচ্ছে এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে। তো এখন এটা হচ্ছে লো ছিল, কিন্তু এটারও লো হচ্ছে এটা, তার মানে আমাদের সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে হচ্ছে আমরা মার্কেটের উপর দিকে যাওয়া শুরু করছে, আমরা সেটা কাউন্ট করা শুরু করব। এখন দেখি এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের লো আমাদের কালেক্ট করে নাই। তো আমরা ওয়েট করবো যে নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা লো কালেক্ট করে কিনা। এখানে দেখেন পরের যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেল কিন্তু আমাদের এই ক্যান্ডেলের লোটা কালেক্ট করে ফেলছে। ঠিক আছে, এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল কালেক্ট করে ফেলছে। তাহলে হচ্ছে আমরা এখন কি করব, এখানে হচ্ছে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি সেটা সিঙ্গেল ক্যান্ডেল হয়, মানে একই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো কালেক্ট করে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের উপরে উইক পাঠায় দেয় অথবা বডি ক্লোজিং দেয়, তাহলে হচ্ছে আমরা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং দেখবো না, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং দেখবো, কারণ এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের লো কালেক্ট করে ফেলছে এবং হাইও ক্রস করে ফেলছে, সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলের উপরে বডি ক্লোজিং দেখব। এখন যদি আমি এটাকে হচ্ছে মার্কিং করি যে আমাদের বডি ক্লোজিং হচ্ছে এটার উপরে লাগবে। ঠিক আছে, এটার উপরে যদি বডি ক্লোজিং হয় তাহলে হচ্ছে কি হবে, আমাদের এটা ভ্যালিড একটা পুল ব্যাক হবে। আমি দেখি নেক্সট ক্যান্ডেল আসলে কি করে। এই যে নেক্সট ক্যান্ডেল কি করছে, নেক্সট ক্যান্ডেল কিন্তু এই এই যে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং করে ফেলছে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেল। যেহেতু আমাদের এটা একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নিচে একটা আইডিএম মার্কিং করতে পারি। আইডিএম তো আমরা পুল ব্যাকের লোয়েস্ট পয়েন্টটাই মার্কিং করবো, তাই না? সেক্ষেত্রে আমাদের এখানে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা, এইটা। তো আমরা হচ্ছে এটাকে জাস্ট মার্কিং করলাম অ্যাজ আ আইডিএম। আমি মার্কেট স্ট্রাকচার এবং হচ্ছে ভ্যালিড পুলব্যাকটা দুইটাই একসাথে কভার করে যাচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। এখানে প্রিসেট থেকে এসে আমি আইডিএমটা সিলেক্ট করে দিলাম, সেটা হচ্ছে আমাদের আইডিএম পয়েন্ট। এখন আমাদের যেহেতু ভ্যালিড পুলব্যাক এখানে হয়ে গেছে, এটা আমাদের এখন দরকার নেই, এখন আমরা ওয়েটিংয়ে থাকবো যে কখন আমাদের এই আইডিএমটা কালেক্ট করে। মানে হচ্ছে দেখেন, মার্কেট সবসময় মানুষকে হচ্ছে এই আইডিএম হচ্ছে ট্র্যাপিং সিস্টেম। ঠিক আছে, আইডিএম হচ্ছে ট্র্যাপ সিস্টেম, ইনডিউসমেন্ট। আইডিএম এর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইনডিউসমেন্ট, মানুষকে হচ্ছে লালাচ দেয়া,
বা লোভ দেখানো যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এটা একটা সাপোর্ট এরিয়া। যেমন এই যে এখানে আছে প্রাইস অ্যাকশনের যারা ট্রেড করে তারা হচ্ছে এটাকে একটা সাপোর্ট এরিয়া ধরবে, আর আমরা এটাকে হচ্ছে অ্যাজ আ আইডিএম হিসেবে ধরবো। এসএমসিতে এই কনসেপ্টটা এরকম। তো এখন দেখবো যে এই আইডিয়ামটা কালেক্ট হয় কিনা। যদি কালেক্ট হয় তাহলে হচ্ছে আমরা নিচে থেকে এন্ট্রি বানানোর চিন্তা ভাবনা করব। আর যদি কালেক্ট না হয় তাহলে হচ্ছে আমরা উপরের দিকে আরো পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক খোঁজার ট্রাই করব। যদি ভ্যালিড পুল ব্যাক থাকে তাহলে হচ্ছে আইডিয়ামটাকে আমরা শিফট করে সেখানে নিয়ে যাব। আর যদি ভ্যালিড পুল ব্যাক না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আইডিএম এটাই থাকবে। তো আমরা দেখি নেক্সট ভ্যালিড পুল ব্যাক হয় নাকি হচ্ছে আমাদের আইডিয়ামটা কালেক্ট করে ফেলে। তো এখানে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিতে পারে না, জাস্ট উইক পাঠাইছে, কাছাকাছি চলে গেছে কিন্তু নিতে পারে নাই। তো দেখি এখন নেক্সট কি হয়, জাস্ট ওয়েটিং। আচ্ছা, এইভাবে যে আমি রিপ্লে বার দিয়ে দেখাচ্ছি এটা কি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখি এরপরে হচ্ছে আমাদের কোনটা কি করে, আর একটু যাক, দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনারা পুলব্যাক খোঁজার ট্রাই করবেন। ঠিক আছে, আমি জানি। এখানে হচ্ছে আপনারা পুলব্যাক খোঁজার ট্রাই করবেন এবং একটু খেয়াল করে দেখেন এখানে কোনো পুলব্যাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু এখানে একটা ভ্যালিড পুলব্যাক দেখতে পাচ্ছি, কি রকম? হ্যাঁ, হ্যাঁ, এটা, এটা, হ্যাঁ, হ্যাঁ, এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা আমরা যদি এখান থেকে দেখি এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এরপরে এটা সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এরপরে এটাও সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল। কিন্তু এই কোনো ক্যান্ডেলই কিন্তু প্রিভিয়াস যে হাইয়েস্ট ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল লো কালেক্ট করে নাই। ঠিক আছে, লো কালেক্ট করে নাই, এই ক্যান্ডেলের লো নেয়নি, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলও কিন্তু এই ক্যান্ডেলের লো নেয়নি। সেক্ষেত্রে এটা কিভাবে পুলব্যাক হয়? হয় না। আবার এইটার পরে এটা হচ্ছে একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে, এটা কিন্তু আবার ইনসাইড ক্যান্ডেল না, এই ক্যান্ডেল কিন্তু এটার ইনসাইড না, এটা কিন্তু আবার এক্সটার্নাল ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের হায়ের উপরে এটা চলে গেছে, উইক পাঠিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল ক্যান্ডেল। এখন আমরা কি ওয়েট করব যে দেখি এই ক্যান্ডেলের লো নেয় কিনা। এখানে দেখেন এই ছোট্ট একটা ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের যে লো সেটা কিন্তু এই ক্যান্ডেলটা কালেক্ট করে ফেলছে। সো এখন হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু এই ক্যান্ডেল এটা আমরা সবসময় দেখবো যে হাইয়েস্ট ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেল নিয়ে পড়ে থাকবো না এখন। আমরা দেখবো মার্কেটের সবচেয়ে হাইয়েস্ট অর এক্সটার্নাল ক্যান্ডেল কোনটা। এটা হচ্ছে সবচেয়ে এক্সটার্নাল ক্যান্ডেল, হাইয়েস্ট ক্যান্ডেল। আমরা হচ্ছে এই ক্যান্ডেলকে মার্কিং করলাম কারণ এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটা কালেক্ট করে ফেলছে। আমরা হচ্ছে এখানে মার্কিং করে ফেললাম। ঠিক আছে, মার্কিং করা হয়ে গেল। এখন দেখবো যে লো তো কালেক্ট করছে, এখন আমাদের আইডিএম নিবে। এখন আইডিএমও নিতে পারে, অথবা হচ্ছে এখানে ভ্যালিড একটা পুল ব্যাকও তৈরি করতে পারে। যদি এই লাইনের উপরে ক্যান্ডেল ক্লোজিং দেয় নেক্সট ক্যান্ডেল, তাহলে হচ্ছে এটা একটা ভ্যালিড পুল ব্যাক হবে। আর যদি ক্লোজিং না দিয়ে ডাইরেক্ট এটার নিচে চলে আসে তাহলে হচ্ছে আমাদের আইডিএম কালেক্ট হবে। সো এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেল কিন্তু নিচে আমাদের আইডিএমটা কালেক্ট করে নাই, না করে এটাকে একটা ভ্যালিড পুল ব্যাক তৈরি করে ফেলছে। সেক্ষেত্রে আমাদের এই ভ্যালিড পুল ব্যাকের হচ্ছে লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা হবে আমাদের লোয়েস্ট পয়েন্ট, এটা না কিন্তু, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমাদের পুল ব্যাক শুরু হয়েছে, কারণ এটা সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। এই জন্য হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের ভ্যালিড পুল ব্যাক এরিয়া, এবং এই এরিয়ার নিচে হচ্ছে এটাই সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট। এখন যেহেতু আমাদের এই আইডিয়ামটা কালেক্ট করেনি, এখানে নতুন আর একটা পুল ব্যাক তৈরি করে ফেলছে। সো আমাদের আইডিয়াম এটার আর কোনো দাম নেই। এটাকে দাম আছে ভবিষ্যতে, এখন এটার দাম নেই, এটা মরা হয়ে গেছে গা। এখন এটা সুন্দর করে লয়ে যায় এই যে এই জায়গায় লাগিয়ে দিব। এতটুকু কি বুঝতে পারছেন পুল ব্যাক সম্পর্কে? আরেন ভাই, কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলেন, হ্যাঁ, যদি কোয়েশ্চেন থাকে। So, আমরা হচ্ছে আইডিএমটাকে উপরে শিফট করে দিলাম। এখন হচ্ছে দেখতে হবে যে আমাদের আইডিএমটা কালেক্ট করে কিনা। মার্কেট এইভাবে ঘুরে এসে যদি আইডিএম কালেক্ট করে তাহলে হচ্ছে আমরা নিচে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে এন্ট্রি নিব। আর যদি আইডিএম কালেক্ট না করে তাহলে নেক্সট হয়তো বা আরো আইডিএম বানাবে, আরো পুল ব্যাক দেবে, সেই পুল ব্যাকগুলোকে আমরা অ্যাজ আইডিএম হিসেবে কাউন্ট করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আইডিএম কালেক্ট হয়ে যাবে। হুম, হুম, হুম।
অর্ডার ব্লক থেকে যদি আমাদের এন্ট্রি নেওয়াটা ট্রাই করতে থাকি তাহলে তো হবে না। কি করা হবে? শোনেন, এখানে হচ্ছে মার্কেট সব সময়, মার্কেট অলওয়েজ দেখবেন যে কোনো না কোনো পিওয়াই থেকেই উপরের দিকে যাবে, কোনো না কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে উপরের দিকে যাবে, মানে আনওয়ান্টেড কোনো প্লেস থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে না। সেখানে নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, সো সেখান থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। এখন এখানে দেখেন, আমি যদি এই জায়গাতে বলি, এখানে আমাদের অর্ডার ব্লক আছে কয়টা জানেন? আমি যদি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই, এখানে অর্ডার ব্লক আছে অনেকগুলা। এই যে যেমন হচ্ছে এই ক্যান্ডেলের উপরে বিজি, না নাই। এই ক্যান্ডেল যদি দেখি, এই ক্যান্ডেলের উপরে, এটার উপরে, হ্যাঁ, এই জায়গাতে এটা একটা আমাদের অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এটা হবে আমাদের একটা অর্ডার ব্লক। এবং আমি যদি দেখি এটা এই জায়গাতে নাই, এখানে আছে, এই যে এখান থেকে শুরু করে একটা বিজি আছে, এটা আমাদের একটা অর্ডার ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। সেখানে আমাদের অর্ডার ব্লক হচ্ছে দুইটা। এখানে হাই প্রবাবিলিটি ট্রেড কোনটা হবে? এখানে হাই প্রবাবিলিটি ট্রেড যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে যেটা আছে সেইটা, লোয়েস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি ট্রেড হবে। আবার এখানে আরেকটা কন্ডিশন আছে, আমাদের ওই যে ফিবোনাচি দিয়ে দেখতে হয় যে এখান থেকে শুরু করে এখান থেকে এতটুকু পর্যন্ত, এর মাঝখান বরাবর মানে 50%-এর নিচে যে অর্ডার ব্লকটা থাকবে সেটাই হাই প্রবাবিলিটি হবে অর্ডার ব্লক, আর 50%-এর উপরে যেটা থাকবে সেটা লো প্রবাবিলিটি হবে, মানে ওইটা ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। আর 50%-এর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি থাকবে। কারণ মার্কেট সব সময় প্রিমিয়াম টু ডিসকাউন্ট, ডিসকাউন্ট টু প্রিমিয়াম চলে, মানে হচ্ছে মার্কেট হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস থেকে প্রিমিয়াম প্রাইসে চলে যায় এবং প্রিমিয়াম প্রাইস থেকে ডিসকাউন্টেডে চলে আসে। ঠিক আছে, এইভাবে চলে, মানে হচ্ছে সব সময় কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, আর বেশি দামে কিনে আরো কম দামে বিক্রি করে দিবে, এইরকম। ঠিক আছে, আপ ট্রেন্ডের সময় হচ্ছে ডিসকাউন্টেড এরিয়া থেকে প্রিমিয়াম জোন পর্যন্ত যাবে, আর হচ্ছে ডাউন ট্রেন্ডে ওই ওই রকমই, জাস্ট সিম্পল উল্টায় দিবেন তাই হয়ে যাবে। সো অর্ডার ব্লক কোন জায়গা থেকে মার্কেট উপরে যাবে সেটা হচ্ছে পরের কথা, এখন হচ্ছে জাস্ট আমরা মার্কেটের যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে মার্কিং করার ট্রাই করি। তারপর হচ্ছে যখন এন্ট্রি মডিউলটা আসবে তখন হচ্ছে আমরা দেখবো যে অর্ডার ব্লক কোন জায়গায় আছে, কোন কোন অর্ডার ব্লক আছে, মার্কেট কোন জায়গা থেকে হচ্ছে আইডিএম কালেক্ট করার পরে মার্কেট কোন জায়গা থেকে উপর দিকে যাবে, কোন জায়গা থেকে আমরা ট্রেডটা নিব। এটা হচ্ছে আমাদের নেক্সট যে ইয়াগুলো থাকবে, পিওয়াই ক্লাসগুলো যে থাকবে ওই ক্লাসগুলোতে আমরা দেখব। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যদি, হ্যাঁ, এখন যদি আমরা সব এই একটার ভিতরে মার্কেট স্ট্রাকচারের ভিতরে এন্ট্রি নেওয়ার পয়েন্টটাও বুঝাইতে যাই, তাহলে হচ্ছে দেখা যাবে যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করা হবেই না। এখন জাস্ট হচ্ছে দেখেন যে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা আমরা ম্যাপিং করতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, তো আমাদের আইডিয়ানটা লিখে ফেলছি, এখন দেখি যে মার্কেট আইডিয়ানটা কালেক্ট করে কিনা। ঠিক আছে, আচ্ছা, সবাই আছে? ঠিক আছে, কোনটার মধ্যে চলে এলো? এটার ভিতরে যেতে হবে, ওকে। তো দেখি কি অবস্থা। আচ্ছা, ঘরে বাচ্চা আছে তো, ছোট বাচ্চা আছে তো। ওকে, ওকে। তো হচ্ছে মার্কেট কি করলো, এখান থেকে উপরের দিকে চলে গেল। দেখি নেক্সট আইডিএম আমাদের বানায় নাকি হচ্ছে আমাদের এই আইডিএমটা কালেক্ট করে, দেখি কি অবস্থা হয়, মার্কেট চালাই। আচ্ছা, মার্কেট কিন্তু একদম আগুনের মতো দৌড়াইতেছে। ঠিক আছে, দেখি কি অবস্থা। এই যে এখানে দেখেন, এখানে কি করছে, এটা একটা হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিতে পারে নাই। ঠিক আছে, এবার এটা আর একটা হাইয়েস্ট ক্যান্ডেল মানে এক্সটার্নাল ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। So আমি সব সময় বলি, মার্কেট যদি উপরের দিকে যায় এবং কোনো ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের লো নেয়, তাহলেই আমরা পুল ব্যাকের জন্য অপেক্ষায় থাকবো, মানে এটা পুল ব্যাক হওয়ার একটা সম্ভাবনা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে কি করব, হাইয়েস্ট মার্ক করব। যখন মার্কেট নিচে আস্তে আস্তে এটার উপরে চলে যাবে, তখন হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক হিসেবে কাউন্ট হবে। এখন মার্কেট হচ্ছে আপনার এটা সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো হচ্ছে এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। তো এখন আমরা ওয়েটিং করব, হয়তোবা মার্কেট কি করবে, এটার উপরে ক্লোজিং তে ভ্যালিড পুলব্যাক হবে এবং আইডিয়ামটা উপরে শিফট করে দেবো, অথবা যেরকম নিচের দিকে আসতেছে সেরকম ভাবে এটা আইডিয়ামটা কালেক্ট করে ফেলবে। সো দেখি এখন কি করে, মার্কেট হচ্ছে পুলব্যাক করে নাকি আইডিয়ামটা কালেক্ট করে। সো লেটস সি। মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে বারবার দেখেন শুধু মানে পুলব্যাকই করে যাচ্ছে, কোনো আইডিয়াম নিতেছে না। ঠিক আছে, যে এই মার্কেট যখন আইডিএমটা নিবে তখন ভালো মানের একটা ট্রেড দেওয়ার সম্ভাবনা আছে। দেখি কি অবস্থা। সো মার্কেট যেহেতু আমাদের এখানে একটা ভ্যালিড পুলব্যাক করে ফেললো, তো তাহলে হচ্ছে আমরা আইডিএমটাকে শিফট করে ফেলবো। আইডিএম কোথায় শিফট করবো, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই রেঞ্জের মাঝে সর্ব লোয়েস্ট পয়েন্ট যেটা সেটা, এটা হচ্ছে আমাদের একটা পুলব্যাকের লোয়েস্ট পয়েন্ট। সো আমরা আইডিএমকে সুন্দর করে এই জায়গায় নিয়ে এসে শিফট করে দেবো।
আরেন ভাই, আইডিএম সম্পর্কে কি মানে সরি পুল ব্যাক সম্পর্কে বুঝতে পারছেন? আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট দেখি মার্কেট কি করে। আইডিএম কালেক্ট করে নাকি পুল ব্যাক কালেক্ট করে? আচ্ছা এখানে দেখেন, এটা তো হাইয়েস্ট ক্যান্ডেল ধরলামই, এরপর হচ্ছে নেক্সট আরও একটা হাইয়েস্ট ক্যান্ডেল হয়ে গেছে এবং এই ক্যান্ডেলের হচ্ছে লো, এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। তাহলে হচ্ছে আমরা এটার উপরে ক্লোজিং এর অপেক্ষায় থাকবো। যখন হচ্ছে এটার উপরে ক্লোজিং দিবে তাহলে হচ্ছে এটা আমাদের কি হবে, একটা পুল ব্যাক হবে। আর যদি এইটার উপরে ক্লোজিং না দেয়, নিচে তো আমাদের আইডিএম আছেই, তাহলে হয়তো আইডিএম কালেক্ট করবে, যে কোনো একটা করবে, হয় পুল ব্যাক ক্রিয়েট করবে নয়তো আইডিএম কালেক্ট করবে, যে কোনো একটা। লেটস সি, আমার যত মনে হয় আইডিএমটা কালেক্ট করে ফেলবে। এই না, আচ্ছা এটা হচ্ছে আমাদের কি করলো জানেন, এটা হচ্ছে আমাদের আরেকটা পুল ব্যাক তৈরি করে ফেললো। এখানে হচ্ছে মার্কেট অলরেডি উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, সো এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক তৈরি হয়ে গেছে, ভ্যালিড পুল ব্যাক। সো এখন হচ্ছে আমরা এই আইডিএমটাকে নিয়ে কোথায় যাব? এখানে দেখেন একটু বোঝার মতো সিস্টেম আছে, আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি একটু জুম করি, তাহলে হচ্ছে দেখবেন এই যে এই ক্যান্ডেলটা আমি একটু ভালোভাবে মার্কিং করার ট্রাই করি, হ্যাঁ। হ্যাঁ, আর পুল ব্যাক, পুল ব্যাক, হ্যাঁ এটা হচ্ছে ধীরে ধীরে আপনি আরো ভালো বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে এটা আমাদের হাইয়েস্ট একটা ক্যান্ডেল ছিল মার্কেট, পুল নেক্সট পুল ব্যাগের উপরে এটা হচ্ছে হাইয়েস্ট একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের লো হচ্ছে এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। সেক্ষেত্রে আমরা ওয়েটিংয়ে থাকবো, যে ক্যান্ডেলের লো নিছে সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং হওয়ার, মার্কেট যখনই হাইয়ের উপরে ক্লোজিং দিবে তখনই হচ্ছে আমরা সেটাকে ভ্যালিড পুল ব্যাগ হিসাবে নিব। এখন এই জায়গাতে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু মানে একদম খুব ভালো পর্যায়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শিফট করব। এখানে দেখেন এটা কিন্তু মানে পুল ব্যাক হয়েই গেছে, ঠিক আছে, মার্কেট এখানে এসে ক্লোজ হয়েছে, হওয়ার পরে মার্কেট কিন্তু আবার এখানে ওপেন হয়েছে। এখানে ওপেন হওয়ার কারণে এটা কিন্তু একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেছে। সো ভ্যালিড পুল ব্যাক হচ্ছে আমাদের কতটুকু এরিয়া পর্যন্ত, এই যে এই এরিয়াতে হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। তখন এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা না, এইটা। সো হচ্ছে আমাদের ভ্যালি, হ্যাঁ হ্যাঁ, এটা না, হাইস্টের এই যে এই লাইনটা, এই লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিতে পারে না। দেখেন ক্লোজিং একদম লাইনের সাথে, মানে লাইনের সাথে ক্লোজ হয়েছে কিন্তু ক্লোজিং দিতে পারে নাই, দেখছেন? যেহেতু ক্লোজিং দিতে পারে নাই, সমস্যা নাই। নেক্সট ক্যান্ডেল আবার ওপেন হয়েছে কোথায় দেখছেন? এই জায়গাতে, এই জায়গাতে হচ্ছে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে। তার মানে কি, ওপেন তো এর উপরই হয়েছে না, তাহলে তো এটা ক্লোজিংই ধরা যায়, তাই না? সো এটা হচ্ছে, তো আমাদের হচ্ছে ভ্যালিড পুলব্যাক এই ক্যান্ডেলে হয়েছে, এই ক্যান্ডেলে কিন্তু ভ্যালিড পুলব্যাক হয় না, ভ্যালিড পুলব্যাক এই রেড বলতে কি ব্ল্যাক ক্যান্ডেলে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই ব্ল্যাক ক্যান্ডেল এখান থেকে রেঞ্জ শুরু করে, যে শুরু হয়েছে আমাদের এই রেঞ্জের হচ্ছে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, আমরা এটাকে হচ্ছে আইডিএম হিসেবে মার্ক করব। তো আমি আইডিএমটাকে শিফট করে এই জায়গাতে নিয়ে আসলাম, ঠিক আছে, এবং হচ্ছে আমি এটাকে ইয়া করে দিলাম এতটুকু। সেখানে দেখেন আমাদের হচ্ছে মার্কেট কি করছে, ভ্যালিড পুলব্যাক হওয়ার পরে সুন্দর করে আমাদের যে আইডিএমটা ছিল সেই আইডিএমটা কিন্তু নিয়ে ফেলছে, তাই না? আইডিএমটা কিন্তু নিয়ে ফেলছে। ওকে, আইডিএম যেহেতু নিছে, আইডিএম নেওয়ার পরে আমাদের কি করতে হয় বলেন তো? আইডিএমটা নেওয়ার পরে আমরা বস লিখবো। হুম, বস লিখতে হবে আমাদের, হচ্ছে বস পয়েন্টটা মার্কিং করতে হবে। বস পয়েন্টটা কোন কোন জায়গায় হবে? বস পয়েন্ট হচ্ছে আমাদের আইডিএম এর শুরু এখান থেকে না, এখান থেকে, আর হচ্ছে আইডিএম এর শেষ কোনটা, এটা। তো এখান থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে আমরা চলে যাব, সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট কোনটা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট। এটা হচ্ছে আমাদের বস এরিয়া হবে, ব্রেক অফ স্ট্রাকচার এরিয়া হবে। এটা নিলাম। এবার হচ্ছে প্রিসেট থেকে এটাকে আমরা হচ্ছে বস লিখে দিব, এটা হচ্ছে আমাদের বস। আর এটাকে আমরা বাদ দিয়ে দিই, জাস্ট ফর মার্কিং এর জন্য রাখছি। এখন হচ্ছে ধরেন যে আমরা নিচে কোথাও থেকে এন্ট্রি মেন্ট্রি এখন দেখলাম না, আমরা জাস্ট হতে দেখবো যে ব্রস করে কিনা, হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার করে নাকি হচ্ছে আরো লোতে চলে যায়। তো দেখি আসলে কি করে। এই যে বস কিন্তু আমাদের হয়ে গেছে এখানে। বসে কিন্তু উইক পাঠাইলে হবে না, বসে হচ্ছে ওই লাইনের উপরে বডি ক্লোজিং লাগবে। এখন এই জায়গাতে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, উইক পাঠাই দিছে না, এই যে এতটুকু পর্যন্ত।
এখন হচ্ছে নেক্সট নেক্সট আমরা বসের ক্লোজিং কোন জায়গায় নিব? এই লাইনের উপরে নাকি হচ্ছে এই উইকের উপরে? অবশ্যই এই উইকের উপরে ক্লোজিং লাগবে। লাইনের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে কিন্তু হবে না। নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং এই উইকের উপরে লাগবে, এবং এই ক্যান্ডেল কিন্তু এই উইকের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, সো এটা হচ্ছে আমাদের বস কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন ইয়া করব, চেঞ্জ অফ ক্যারেক্টারটা লিখে ফেলবো, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার লিখবো। তো চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা হচ্ছে এখানে লিখে ফেলি, এই যে বস এরিয়া শুরু, বস এরিয়া শেষ, এটা সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা। তো হচ্ছে আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কিং করে ফেললাম। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখে ফেললাম, চক। এখন যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা লিখছি, এরপর আমাদের নেক্সট কি খুঁজতে হবে, আইডিএম খুঁজতে হবে। তো এখন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে শুরু করে বস পর্যন্ত আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক খুঁজে বের করতে হবে। যদি ভ্যালিড পুল ব্যাক খুঁজে বের করতে পারি তাহলে হচ্ছে আমরা সেটাকে আইডিএম হিসেবে নিয়ে নেব, আর যদি ভ্যালিড পুল ব্যাক খুঁজে না বের করতে পারি তাহলে একটা কন্ডিশন আছে যেটা আমি গতকালকে বলছিলাম, সেটা নিয়ে আবার ফের আমাদের ডিসকাস করতে হবে। তো আমি দেখি এখান থেকে হচ্ছে এটা হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো কোনো ক্যান্ডেল নেয়নি, এটারও লো এই ক্যান্ডেল নিতে পারিনি, এইটার লো আবার এই ক্যান্ডেল নিতে পারিনি। আর হচ্ছে এটা একটা ব্ল্যাক ক্যান্ডেল, সমস্যা নেই, কিন্তু এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিতে পারে নাই, দেখেন এই ক্যান্ডেল এই জায়গা পর্যন্ত আসলে এটা লো নিচে আসে নাই। সো এই আবার এই ক্যান্ডেলটা উপরে চলে গেছে, আপনি দেখেন এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এর ভিতর কি কোথাও ভ্যালিড কোনো পুল ব্যাক আমরা খুঁজে পাইছি? পুল ব্যাক নাই। তাহলে হচ্ছে আমাদের কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে? কিন্তু সেটা তো এখানেই থাকছে তো না, হ্যাঁ। হুম। এইটাকে আমরা আইডিয়া হিসেবে নেব। হ্যাঁ হ্যাঁ, আপাতত চেঞ্জ অফ ক্যারেক্টারকে অনুরোধ করে আগের জায়গায় পাঠিয়ে দেবো, কোন জায়গায়, এই যেটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক ছিল, লোয়েস্ট পয়েন্ট। সো আমরা এখানেই হচ্ছে এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে পাঠিয়ে দেবো। চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এখন এইটা হবে, এবং আমাদের আইডিয়াম হবে কোন? হ্যাঁ। হুম হুম, বস কালেক্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এখানে ট্রেডও আমরা নিতে পারবো কিভাবে, এটা আমাদের আইডিএম এরিয়া না, দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের আইডিএম এরিয়া। এখন লেটস সাপোজ এখানে হচ্ছে আইডিএম এরিয়া, আইডিএম এরিয়ার নিচে আমরা হচ্ছে ওই অর্ডার ব্লক খুঁজবো। এখানে অর্ডার ব্লক হচ্ছে নিয়ারেস্ট এটা একটা আছে, এটা একটা আছে, আর একটা হচ্ছে এইটা একটা আছে, এই দুইটা। এখন মার্কেট হচ্ছে এই অর্ডার ব্লক থেকেই চলে গেছে গা, বুঝলেন? এই যে এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরের দিকে চলে গেছে। নিচেরগুলো কেন কাজ করেনি তার পিছনে লজিক আছে, সেগুলো হচ্ছে আমরা পরে দেখবো নি, সমস্যা নেই কে। আমাদের ধরেন এখান থেকে একটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে, এখন বস হয়ে গেছে, বস হওয়ার পরে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার লিখবো। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গায় লিখছি, লেখার পর আমরা এই লেগের ভিতরে আইডিএম খুঁজতেছি, কিন্তু কোথাও আইডিএম আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে, সেই চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা পিছনে যে আইডিএমটা ছিল সেই আইডিএমে শিফট করে দেব। এখন এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং এখানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা বসাইছিলাম সেটাকে হচ্ছে আমরা আইডিএম হিসেবে দিয়ে দিব। আমি এখান থেকে নিয়ে এটাকে হচ্ছে অ্যাজ আইডিএম হিসেবে মার্কিং করলাম। ঠিক আছে, কই গেল, এই যে আইডিএম, ঠিক আছে, আইডিএম নিলাম। এখন দেখি যে মার্কেট এখানে নতুন আর একটা ভ্যালিড পুল ব্যাক করে কিনা, যদি ভ্যালিড পুল ব্যাক করে তাহলে এই আইডিএমকে আমরা ওই জায়গায় নিয়ে যা শিফট করে দিব, এবং এই জায়গাতে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারকে নিয়ে এই জায়গায় দিয়ে দিব। দেখি মার্কেট আসলে কি করে। এখানে দেখেন মার্কেট কি করছে, এখানে হচ্ছে আমাদের বস হয়েছে, হওয়ার পরে এটা আমাদের ফার্স্ট হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের লো কিন্তু নিয়ে ফেলছে, দেখেন এই ক্যান্ডেলের যে লো সেটা কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে, এবং এই ক্যান্ডেল আবার এই ক্যান্ডেলেরও হায়ের উপরে উইক পাঠিয়ে দিছে। সো এটা কিন্তু আমাদের একটা পুল ব্যাক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু লো নিয়েছে, লো নিচ্ছে, এখন হাই যেখানে যাক যাক সমস্যা নাই, লো নিয়ে ফেলছে। এখন হচ্ছে আমাদের ক্লোজিং দেখতে হবে কোথায়, এই ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু দেখলে হবে না, কারণ এটা সিঙ্গেল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, প্লাস হচ্ছে হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে এবং উইকও পাঠিয়ে দিছে। সেক্ষেত্রে আমাদের ক্লোজিং লাগবে এই ক্যান্ডেলের উপরে, নট এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং লাগবে। যখনই এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিবে তখন হচ্ছে আমাদের আইটেমটাকে আমরা শিফট করব, কারণ এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিলে আমাদের পুল ব্যাকটা ভ্যালিড হবে, এর আগে আমাদের পুল ব্যাক ভ্যালিড হবে না। ক্লোজিং দেয় নাই, জাস্ট উইক দিছে। তো এখানে দেখেন এটা কিন্তু, এখানে আবার আরেকটা কন্ডিশন চলে আসছে। কন্ডিশনটা হচ্ছে এই যে দেখেন, এই ক্যান্ডেলটা উপর দিয়ে গেল, ঠিক আছে, আমি বললাম না এই ক্যান্ডেলের নিচে যত আসে আসুক তাতে কোনো আমাদের সমস্যা নাই, আমাদের দেখতে হবে এই লাইনের উপরে ক্লোজিং। এখন এই ক্যান্ডেলটা একটা আলাদা হারকাত করে ফেলছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের উপরে উইক পাঠিয়ে দিছে।
ক্লোজিং কিন্তু করে নাই। তো এটা যেহেতু ক্লোজিং করে নাই, তাহলে হচ্ছে আপনারা ভাববেন তাহলে নেক্সট ক্যান্ডেল দেখে কি করে। এই ক্যান্ডেল কিন্তু আবার ক্লোজিং দিয়ে ফেলছে, কিন্তু এটা কি ভ্যালিড পুলব্যাক হবে? হবে না। কেন হবে না? হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ক্লোজিং লাগবে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে, এটার উপরে হচ্ছে আমাদের ক্লোজিং লাগবে। যদি এটার উপরে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে, আদারওয়াইজ হবে না। আমি দেখি নেক্সটে কি করে। এই যে ক্লোজিং কিন্তু দিয়ে ফেলছে, তাই না? দেখেন, এই হাইয়ের উপরে কিন্তু ক্লোজিং দিয়ে ফেলছে। তো এখন হচ্ছে আমাদের এই আইডিএম আমাকে বললো তুমি তাহলে উপরের দিকে শিফট হয়ে যাও। কোথায় শিফট হবে? আমাদের হচ্ছে পুলব্যাকটা এই জায়গায় কমপ্লিট হয়েছে, ভ্যালিড পুলব্যাক। সো এখন এই এরিয়া থেকে এই এরিয়া, মানে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। সো আমাদের হচ্ছে আইডিএমটাকে নিয়ে গিয়ে এই জায়গাতে বসায় দিব। সিম্পল। এই আইডিএম, পুলব্যাক, বস, চক, ঠিক আছে, এই কয়েকটাই হচ্ছে ম্যাটার করে আপনার ট্রেড কতটুকু মানে সঠিক হবে। এই মার্কিংটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ট্রেডটা সঠিক যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, উইন রেট সর্বোচ্চ বেশি থাকবে। আর যদি মার্কিংটা আপনি মানে ভুল করে ফেলেন, তাহলে কিন্তু ওই যে ম্যাথে যেরকম হয় বা কম্পিউটারে যেরকম হয়, ভুল কিছু করলে উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক একই রকম হবে। ঠিক আছে, সেখানে হচ্ছে এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা আইডিএমকে শিফট করে দিলাম উপরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রিভিয়াস চেঞ্জ অফ ক্যারেক্টার নিচে ছিল, ওকে কিন্তু এখন নিয়ে যাও ওর যে সঠিক জায়গা, সেই জায়গাটা আমরা প্রতিস্থাপন করতে পারি। এখন কি ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে। আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে হচ্ছে দেখেন আরেকটা কাহিনী আছে। এই যে আইডিএমটা আমরা এখানে দিলাম না, এই আইডিএমটা আসলে হচ্ছে এখানে হবে না, এই আইডিএমটা হবে এই ক্যান্ডেলের লোন নিচে। এখন এটা বুঝলে তো মাথা একটু ঘোরপাল হয়ে যাবে, কিন্তু এটা বুঝতে হবে, হ্যাঁ। এটা না বুঝলে হবে না, ট্রেড তাহলে মিস হয়ে যাবে। হ্যাঁ, রং ট্রেড হয়ে যাবে, এটা বুঝতে হবে। এখন দেখেন আমরা কি করতেছিলাম। এটা হচ্ছে আমাদের হাইস্ট ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে। সো আমরা ওয়েটিং এ করলাম, এবং এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাইও করে ফেলছে। সো আমরা ওয়েটিং এ আছি এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় কিনা। সো এই ক্যান্ডেলটা কি করলো, এর হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারলো না, বাট এটা একটা এক্সটার্নাল ক্যান্ডেল হয়ে গেল। দেখেন তো এটা কি একটা এক্সটার্নাল ক্যান্ডেল হয়েছে না? এই প্রিভিয়াস যে হাইটা ছিল, সেই হাইয়ের উপরে এই ক্যান্ডেলটা চলে গেছে না? চলে গেছে। সো এখন কিন্তু আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল হচ্ছে এইটা। এখন আগেই আমরা এটাকে এক্সটার্নাল ক্যান্ডেল হিসাবে নিব না, এটাকে আমরা এক্সটার্নাল ক্যান্ডেল হিসাবে তখন নিব যখন হচ্ছে এই ক্যান্ডেলের লো আবার কোনো ক্যান্ডেল নিয়ে ফেলবে। এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল। আমাদের সর্বপ্রথম পুলব্যাগের শর্ত হচ্ছে আমাদের ক্যান্ডেলের লো নিতে হবে, এবং সেই ক্যান্ডেল অবশ্যই এক্সটার্নাল ক্যান্ডেল হতে হবে, কোনো প্রকারের ইনসাইড ক্যান্ডেল হওয়া যাবে না। এখন এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা ক্যান্ডেল এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের বাইরে। এটাকে আমরা অ্যাজ আ ভ্যালিড পুলব্যাক নিচ্ছিলাম, যে এটার উপরে যদি ক্লোজিং আসে তাহলে হচ্ছে আমাদের এটা একটা ভ্যালিড পুলব্যাক এরকম হবে। কিন্তু এই ক্যান্ডেল হচ্ছে এই রেঞ্জের যে হাই সেটার উপরেও এটা চলে গেছে। এখন এটাই আমাদের আইডিয়ামটা এখানেই থাকতো, যদি হচ্ছে এই যে এটা হাই ক্যান্ডেল না, এটা এক্সটার্নাল ক্যান্ডেল না, এই ক্যান্ডেলের লো যদি কোনো ক্যান্ডেল না নিত, মানে এই দুইটা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের লো না নিত, তাহলে ব্যাস আমাদের আইডিয়াম এখানেই থাকতো, কোনো সমস্যা হতো না। বাট এখন যেহেতু এই রেঞ্জের ভিতরে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেলটা কালেক্ট করে ফেলছে। খেয়াল করছেন? এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল কালেক্ট করে ফেলছে। তাহলে হচ্ছে আমাদের হাই এক্সটার্নাল ক্যান্ডেল কোনটা? এটা আমাদের হাই এক্সটার্নাল ক্যান্ডেল। আমরা হচ্ছে এটাকে কি করব, মার্কিং করব। আমি হচ্ছে জাস্ট এটা বাদ দিলাম, এই যে এটাকে নিয়ে আমরা হচ্ছে এই জায়গাতে দেবো। এখন কিন্তু প্রিভিয়াস যাই হোক হোক গা, প্রিভিয়াসটা দেখে আর লাভ নেই। ঠিক আছে, এখন এটা যেহেতু আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, আমরা হচ্ছে এই ক্যান্ডেলকে মার্কিং করা শুরু করে দিব, যে এর উপরে কখন হচ্ছে ক্লোজিং দেয়। এটা কেন নিলাম? এটা আমরা নিতাম না যদি হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো না নিত। এখন এই ক্যান্ডেল যেহেতু এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, সেক্ষেত্রে আমাদের শর্ত কিন্তু মিলে গেছে, যে এক্সটার্নাল ভ্যালিড পুলব্যাকের প্রথম শর্ত হচ্ছে যে কোনো ক্যান্ডেলই হোক না কেন, সেটা একটা হাই ক্যান্ডেল হতে হবে। সেই ক্যান্ডেলের যদি লো কালেক্ট করে ফেলে, তাহলে হচ্ছে আমরা অপেক্ষায় থাকবো সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং। এখন এই প্রিভিয়াস সুইং এর তুলনায় এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ক্যান্ডেল এইটুকুর ভিতরে। তো এটা কি আমরা নিলাম, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে কি করছে, এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লোজিং অপেক্ষায় করব। তো এটার উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, তাহলে হচ্ছে আমাদের আইডিএমটা এই জায়গায় হবে না,
কারণ এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের পুল ব্যাক, এই পুল ব্যাকের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। সো আমাদের আইডিয়ামটা এই জায়গাতে চলে যাবে। একটু কঠিন ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। যেটা হবে, সেটা তো হাইতে পাঠাবে। ক্যান্ডেলের বডি পরবর্তীতে কোনো মানে ইয়াটা ক্যান্ডেল যদি ওই বডির ক্লোজটা মানে নিচেরটা যদি ক্লোজ করে ফেলে, হুম তাহলে সেক্ষেত্রে একটা বিপদের সৃষ্টি হবে নাকি? হুম হুম। যে হ্যাঁ আর তারপরে আমি এই যে যদি এখানে এরকম একটা হয়ে যায়, তাহলে ওইটার মধ্যে যেটা হাই সেটাও মানে যে উইকটা সবচেয়ে বড় থাকে, ওই উইকটা হচ্ছে আমাদের যে মানে বস বলি এটা। হুম হুম। আর ওটার মধ্যে লোটা থাকবে, লোটা হচ্ছে আমাদের আগে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা এরকমই। তো এখন হচ্ছে আমরা এটাকে অ্যাজ আ ইয়ে নিলাম, পুলব্যাক হিসেবে নিলাম, আর এটা হচ্ছে পুলব্যাকের লোয়েস্ট পয়েন্ট থাকবে আইডিএম। সো আইডিএম নিলাম, এখন দেখি হচ্ছে আমাদের আইডিএমটা কালেক্ট করে কিনা। ঠিক আছে, আইডিএম দেখবো কালেক্ট করে কিনা। যদি আইডিএম কালেক্ট করে তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। দেখি আইডিএম কালেক্ট করে কিনা। সম্ভবত এই যে কালেক্ট হয়ে গেছে, আমাদের আইডিএম কিন্তু কালেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে খুঁজবো আমাদের কোনো বাকি কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট উইক দিলেই হয়ে যাবে। উইক দিলে মাত্র আমাদের আইডিএমটা কালেক্ট হয়ে গেল। আইডিএম কালেক্ট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে অর্ডার ব্লক এগুলো হচ্ছে দেখার ট্রাই করব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে অর্ডার ব্লক দেখবো। আচ্ছা, আমি এই প্রোফাইলে যেতে হবে। আমরা হচ্ছে এখানে অর্ডার ব্লক দেখবো, যেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। সো আমি হচ্ছে এখানে অর্ডার ব্লক টর্ডার আপাতত এন্ট্রি নেওয়ার কথা বললাম না, ঠিক আছে। এখন আইডিএম কালেক্ট, হ্যাঁ, এন্ট্রি হচ্ছে পরে দেখা যাবে। এখন আইডিএম কালেক্ট করছে, তাহলে হচ্ছে আমাদের বস এরিয়াটা এখন ডিফাইন করতে হবে। আইডিএম কালেক্ট হওয়ার পর আমাদের কি করতে হবে, বস এরিয়াটা ডিফাইন করতে হবে। তাহলে বস এরিয়াটা আমাদের কোনটা হবে? এই যে আইডিএম এর শুরু, যেখানে হচ্ছে আমরা আইডিএমটা সিলেক্ট করলাম, যেখান থেকে শুরু হবে আইডিএম। হ্যাঁ, হুম, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের বস এরিয়া, ইয়েস, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে আমাদের বস এরিয়া। তো আমাদের বস হবে নেক্সট টার্গেট মার্কেট। আইডিএম তো নিল, এখন মার্কেট যত নিচে যায়, যদি মার্কেট এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতেছেন না, এইটার নিচে যদি কোনোভাবে ক্যান্ডেলের বডি ক্লোজিং দেয়, নট উইক, যদি বডি ক্লোজিং দেয়, তাহলে হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ড রিভার্স হয়ে যাবে। মানে কি, আপ ট্রেন্ডে ছিল এতক্ষণ, তারপর হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে। এখন বুঝতে পারছেন মার্কেটের ট্রেন্ড কখন চেঞ্জ হয়, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ পরবর্তীতে আমরা যে ডাইরেক্ট ফিডব্যাকটা পাবো, ওখান ওইটা যদি ওইটা আগে চেক করার পর কোনো মতে যদি ওই জায়গায় আগে যে টুকটা দিছিলাম, হুম ওইটা হুম নিচে যদি বডি চলে আসে, বডি যদি চলে আসে, হুম। তখনই আপনার হচ্ছে মার্কেট আপ ডাউন করতে হবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে একটা জিনিসের ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আপসাইডে যাচ্ছে সেটার ক্যারেক্টার চেঞ্জ করে নিচের দিকে চলে আসলে এর মানে কি মার্কেট এখন থেকে ডাউনের দিকেই চলে যাবে। মার্কেটের আমরা তখন থেকে ট্রেড নেওয়া শুরু করব শর্ট সাইডের, মানে শর্ট ট্রেডগুলো খোঁজার চেষ্টা করব। তখন আমরা বাইং ট্রেড খোঁজার চেষ্টা ভুলেও করব না, তাহলে কিন্তু এসএল যাবে। তো হচ্ছে আমরা, চলতেছে কি মিটিং? হ্যাঁ, চলতে, আচ্ছা 15 মিনিট আছে, সমস্যা নেই আরো। ওকে। তো হচ্ছে আমরা দেখলাম আমাদের হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া এটা। যদি মার্কেট এটার নিচে চলে আসে তাহলে আমার মার্কেট রিভার্স হয়ে যাবে, মার্কেট তখন থেকে আবার বিয়ারিশ হয়ে যাবে, ডাউন ট্রেন্ডে চলে যাবে, মার্কেট শুধু নিচেই যাবে। আর যদি, যেহেতু মার্কেট নিচে আসার কথা না, মার্কেট হচ্ছে উপরেই চলে যাবে, এখানে যে কোনো একটা পিওয়াই হিট করে উপরের দিকে চলে যাবে। তো যাই দেখি এখানে অর্ডার ব্লক, আচ্ছা অর্ডার ব্লক মার্কিং করতে গেলে সময় নষ্ট হয়ে যায়। মার্কেট এখানে যা করে করুক, কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে মার্কেট এই জায়গায় ভিতরে, এই যে আইডিএম নেওয়ার পরে মার্কেট এই রেঞ্জ থেকে শুরু করে বস পর্যন্ত মার্কেট যা খুশি করে করুক গা, ওইগুলা স্ট্রাকচার আমরা কোনোভাবেই মার্কিং করব না, কোনো কিছুই করব না। আমাদের আইডিএম কালেক্ট হয়ে গেছে, কালেক্ট হওয়ার পরে মার্কেট যা খুশি করুক, আমার কোনো কিছু যায় আসে না। আমরা এন্ট্রি নিব, এন্ট্রি থেকে টার্গেট বস পর্যন্ত, বসে যাবে, তারপর আমরা আবার মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করা শুরু করবো। তো এখন মার্কেটে যে নানান ধরনের কাহিনী করবে, করতে থাক, সমস্যা নেই। আমাদের যে কি, না স্টপ লস হবে কেন, আমরা এন্ট্রি তো নিই নাই কোনো। আচ্ছা আচ্ছা। হুম কিন্তু আইডিএম এর নিচে কোনো একটা অর্ডার ব্লক এখন, হুম। এখানে যদি হ্যাঁ, নিচে কোনো একটা অর্ডার ব্লক থাকে, তাহলে কালো কালো ইয়েতে আমাদের হয়তো বা স্টপ লস
না না, আচ্ছা আমি তাহলে অর্ডার ব্লকটা আপনাদের দেখাই দিই। অর্ডার ব্লকের শর্ত কি ছিল? অর্ডার ব্লকের শর্ত ছিল হচ্ছে তিনটা ক্যান্ডেলের হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, তাই না? তিন ক্যান্ডেলের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, এবং ওই ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেল হবে ওইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হবে। এখন এটা একটা ক্যান্ডেল, এটার একটা ক্যান্ডেল, এটার একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলের মাঝে কি কোনো গ্যাপ আছে? দেখেন নাই কিন্তু। এই ক্যান্ডেল কি করছে? একটা গ্যাপ ছাড়া। এখন আবার যদি এটাকে একটা নেই, এটা দুইটা, এটা তিন নাম্বার, এখন এই যে মাঝামাঝি কোনো গ্যাপ আছে? নাই কিন্তু। এখন যদি আবার এটাকে এক নাম্বার নিই, এটাকে দুই নাম্বার নিই, এটাকে তিন নাম্বার নিই, মাঝখানে গ্যাপ আছে না? এই যে দেখেন কতটুকু গ্যাপ। তাহলে হচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের অর্ডার ব্লক হবে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা হবে আমাদের একটা অর্ডার ব্লক হবে। ওকে। যদি কোনো অর্ডার করবে তার উপর, তার উপরে হচ্ছে, মানে তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে উইক গুলা পাঠানো হবে, উইকের মাঝখানে কি কোনো গ্যাপ হয়েছে তাই হুম। সেটা অর্ডার করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে এখানে তো আমরা একটা অর্ডার ব্লক মার্কিং করলাম তাই না? হুম। তাহলে তারপরে যখন আমরা কোনো অর্ডার ব্লক খুঁজতে যাবো তখন কি আবার তারপরেরটা থেকে শুরু করবো নাকি অর্ডার ব্লকের উপরের থেকে এই যে এটা থেকে শুরু করব, কারণ এটা তো, হ্যাঁ, এটার মাধ্যমে হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে একটা ক্যান্ডেল হবে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটার মাঝখানে কিন্তু আবার একটু ফাঁকা আছে, সো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। হুম। সেটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, মানে দুটো কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? ওভারল্যাপ হয়ে গেছে। তা আমরা জাস্ট এটাকে কি করতে পারি, পুরোটা একটা রেঞ্জের ভিতরে ঢুকাই দিতে পারি। ঠিক আছে। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এরপরের অর্ডার ব্লক তো আমরা নিব না, এরপরে যে অর্ডার ব্লক আছে সেগুলো তো আমরা নিব না। কারণ হ্যাঁ, আইডিএম এর উপরে চলে যাচ্ছে, সেগুলো আমরা নিব না, আমরা জাস্ট নিব হচ্ছে আইডিএম এর নিচে যেটা সেটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিএম থেকে শুরু করে এই যে চক পর্যন্ত, এর মাঝখানে যতগুলো অর্ডার ব্লক বা পিওয়াই জোন, অনেকগুলো পিওয়াই জোন আছে, অনেকগুলো ব্লক আছে, জাস্ট হুম। হ্যাঁ হ্যাঁ, পরে শিখবো। হুম হুম। হটস্পট মার্কিং করলাম তার মানে এইখানে যে কোনো একটা এক্সিবিশন আমরা এন্ট্রি নিতে পারি। হুম, হুম। যে মনে করেন সাপোজ আমরা এন্ট্রি কথা ভুলে যাই, যে কোনো এক জায়গায় আমরা এন্ট্রি নিলাম, হ্যাঁ। এখন আপনি সামনের দিকে আগে যেতে পারেন হুম। মানে ওকে, ঠিক আছে, দেখেন, বুঝতে পারছেন? আমাদের আমাদের অর্ডার ব্লক কি হিট করছে? আচ্ছা আমাদের, আমাদের আমাদের এন্ট্রি কি ট্যাপ হয়েছে কিনা সেটা কোন আগে। আবার কয় এন্ট্রি ট্যাপ, মানে এই যে ক্যান্ডেলস আমাদের অর্ডার ব্লকে এন্ট্রি দিল। হ্যাঁ, স্টপ লস কিন্তু আমাদের যায় নাই, কিন্তু আমাদের এন্ট্রি কিন্তু ঠিকই হয়েছে। আমাদের এন্ট্রি কোন জায়গায় থাকবে সব? হ্যাঁ, আমাদের এন্ট্রি সব সময় থাকবে অর্ডার ব্লকের এই যে এরিয়াতে, এবং স্টপ লস থাকবে একটু নিচে আর এই জায়গাতে। এবং হুম, এবং আমাদের টার্গেট থাকবে বস পর্যন্ত। তো দেখেন এই জায়গাতে এই যে মার্কেট দিল, দেওয়ার পর দেন মার্কেট উপরে যা কি একটা ভয় দেখাইছে, দেখছেন? কিন্তু আসুক, ও যাই করুক, ডিসিপ্লিন মনে রাখতে হবে। ট্রেডিং এর হচ্ছে তিনটা জিনিস সবসময় মনে রাখতে হবে: ডিসিপ্লিন, ফিয়ারলেস অ্যান্ড হচ্ছে পেশেন্ট। এই তিনটা জিনিস থাকতে হবে, তাহলে হচ্ছে ট্রেড করা যাবে। এখানে দেখেন আমি কিন্তু জানতাম না ভাই, এই আমি কিন্তু ওই জায়গাতে সল ধরছিলাম, এবার এখানে এসে দেখেন এটা কিন্তু বিটিসি চলতেছে। ঠিক আছে। আর চার্ট এটা কোন জায়গা থেকে ওপেন করছে, চার্ট কিন্তু মনে রাখা সম্ভব না, মুখস্থ করা কি সম্ভব? সম্ভব না। তো আমি জাস্ট হচ্ছে আমার যে ক্রাইটেরিয়া, আমার যে রুলস, সেই রুলস অনুযায়ী, আমার যে সেট আপের যে রুলস, সেই রুলস অনুযায়ী দেখালাম, এবং ট্রেড কিন্তু আমাদের পজিটিভ চলে গেছে। সেটা একটা পজিটিভ একটা বিষয়, যাক ভালো যে ক্লাসের ভিতরে একটা। হুম হুম। মতো হইতে পারতো যে আমাদের এটা স্টপ লস হয়ে নিচের দিকে চলে এসে তার আমাদের একটা স্টপ লস চলে যেত, এবং আমরা তখন ওয়েট করতাম যে তার নিচে যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আছে ওইটা হিট করে দেয়। হ্যাঁ যদি চেঞ্জ, হ্যাঁ। এটা হুম পরবর্তীতে মানে দেখার চেষ্টা করবো হুম যে এটা আবার ডাউনের দিকে আসে। হুম। আবার অনেক সময় হতে পারে যে আমরা হচ্ছে অর্ডার ব্লকটা ভুল মার্কিং করলাম। ঠিক আছে, অর্ডার ব্লক ভুল মার্কিং করলাম, মার্কেটের লিকুইডিটি আছে নিচে, এই দেখেন এখানে কিন্তু আমাদের ট্রেডের কনফার্মেশন যদি আমি দেখাতে চাই, তাহলে অনেকগুলো কনফার্মেশন দেখবেন। এই যে দেখেন, এই জায়গাটা একটা সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করতেছে, দেখছেন? এই জায়গাটা, এখানে কিন্তু সবাই কিনতেছে এবং মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো সবার স্টপ লসটা কোন জায়গায় বলেন তো? এই জায়গাতে না? এই জায়গাতে কিন্তু সবার স্টপ লস। এবং দেখেন আমরা কিন্তু আমাদের রুলস অনুযায়ী সবার স্টপ লসটা মার্কিং করে ফেলছি। মার্কেট কি করে, সব সময় মানুষের স্টপ লস হিট করবে, তারপরে সে উপরের দিকে চলে যাবে।
এবং মার্কেট মনে করেন, হ্যাঁ হ্যাঁ। একটা অনেক এরিয়াটা কিন্তু অনেক বড় হয়েছে, তাই না? হুম। এখন আমি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, যে মানুষের লিকুইডিটি যদি এইদিকে উপরের দিকে থাকে, তার মানে আমরা দেখবো যে আমাদের যদি কোনো রকম অর্ডার ব্লকের নিচে চলে আসে, তার মানে আমরা একটা এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নিয়ে নেবো, তাই না? তখন তো এটাই। এখন যদি মনে করেন আমরা একটা এন্ট্রি নিলাম, নেওয়ার পরে তো আরো তো নিচের দিকে এসে আমাদের যে চেঞ্জ অফ ক্যারেক্টার সেটা তো হিট না করে আবার উপরের দিকে গেলে তাও তো ঠিক আছে। হ্যাঁ, তাও হতে পারে। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, তাহলে মাল। আমাদের হুম। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে জানেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে তারপরে ট্রেড নিতে হবে। এটা আমরা কত মিনিটে, 5 মিনিট এসে করছি না? এটা হচ্ছে আমাদের কোন জায়গায় ই করতে হবে জানেন, 1 ঘন্টা অথবা হচ্ছে 4 আওয়ারের। এই স্ট্রাকচার মার্কিংটা আমরা করব কোথায় জানেন? 4 আওয়ারে হচ্ছে আমরা স্ট্রাকচার মার্কিং করব, এবং 4 আওয়ারে হচ্ছে আমরা আইডিএম সিলেক্ট করব। এই একই এই স্ট্রাকচারে হবে আমাদের হচ্ছে 4 আওয়ারের। 4 আওয়ারে হচ্ছে আমরা স্ট্রাকচার মার্কিং করব, করে হচ্ছে দেখবো আইডিএম সুইপ করে কিনা, আইডিএমটা কালেক্ট করে ফেলছে, নিচে হচ্ছে পিওয়াই জোন দেখবো। তাহলে 4 আওয়ারেও তো আমাদের এত বড় একটা, ধরেন যে পিওয়াই জোন হবে, তাই হবে না? এত বড়ই একটা পিওয়াই জোন হবে। তাহলে হচ্ছে আমরা কি হ্যাঁ। হুম। তো তখন হচ্ছে আমরা কি করব, 15 মিনিটের আসবো। 4 আওয়ারের পেয়ার হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, একজন আর একজনের বন্ধু আর কি। 15 মিনিট, তখন ওই 15 মিনিটে এসে এই যে আইডিএম হিট করার পরে এখান থেকে আমরা হচ্ছে আবার মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করা শুরু করে দিব। একবার করলাম 4 ঘন্টার মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং, এরপর করব 4 আওয়ারের স্ট্রাকচার ম্যাপিং, মানে 15 মিনিটের। এবং 15 মিনিটে আমরা চাইলে স্ট্রাকচার ম্যাপিংও করতে পারি, অথবা হচ্ছে এই যে এই লাইনের মধ্যে যখন আসবে, এই লাইনের আমাদের 4 আওয়ারে যে পিওয়াই থাকবে, আইডিএম নেওয়ার পরে যে পিওয়াই থাকবে, সেই পিওয়াই এর মধ্যে আমাদের সিআইএসডি অথবা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক অথবা আরও অনেকগুলো এন্ট্রি মেথড আছে। সেগুলো দিয়ে আমরা হচ্ছে মার্কেটের রিভার্সাল খোঁজার ট্রাই করবো, যে সিআইএসডিতে বোঝা যায় হচ্ছে চেঞ্জ স্টেট অফ ডেলিভারি, মানে 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 হচ্ছে আমাদের যে জায়গায় ডেলিভারি হচ্ছে সেটাকে চেঞ্জ করে, স্টেটটা চেঞ্জ করে অন্যদিকে যাচ্ছে, মানে হচ্ছে রিভার্সাল একটা ইয়া বোঝা যাচ্ছে। এমনি তো আমরা জানি যে 4 আওয়ারের পিওয়াইতে মার্কেট ট্যাপ করছে আইডিএম নেওয়ার পরে, তার মানে এখান থেকে পসিবিলিটি হচ্ছে আমাদের মার্কেট উপরের দিকে যাবে। এখন 4 আওয়ারের পিওয়াই হচ্ছে এত বড়, কিন্তু আমরা এত বড় তার স্টপ লস নিব না। তখন স্টপ লস কমানোর জন্য আমরা 15 মিনিটে যাব। যাওয়ার পরে এই ক্যান্ডেলটাই আমরা যদি হচ্ছে এখানে দেখি, আমি হচ্ছে যেতে পারবো কি, এটা 5 মিনিটের সাথে 15 সেকেন্ড কি যাবে? 15 সেকেন্ড তো যাবে না, বুঝলেন? তো দেখি, 1 মিনিট কিন্তু 5 মিনিটের পেয়ারের সাথে মিলে না। তো এই জন্য আসলে হচ্ছে না, বুঝলেন? এই যে এখানে কিন্তু, হ্যাঁ। হুম। মার্কিং করলাম, হুম। আইডেন্টিফাই মার্কিং করলাম, হুম। করার পর আমাদের অর্ডার ব্লকের মধ্যে চলে এসেছে অলরেডি হুম। আমাদের কোন একটা ক্যান্ডেল। তার মানে আমরা 4 ঘন্টা ধরে ওয়েট করার পরে, আর এরকম 15, 16 বা 20 ঘন্টা ওয়েট করার পরে আমাদের একটা ক্যান্ডেল আপনার অর্ডার ব্লকের ভিতরে এসছে। হুম। সেখানে কি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাওয়ার পর ওখান থেকে আমরা এন্ট্রি পয়েন্ট একটা খোঁজার চেষ্টা করবো, বা 15 মিনিটে কি আমরা একটি ট্রান্সফার ম্যাপিং করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটে তারপরে যাও। হুম। তারপরে কি আমরা আবার 5 মিনিটের ক্যান্ডেলে গিয়ে কি স্টপ লস ছোট করার জন্য আবার 5 মিনিটে যাইতে পারবো না? না না, ওইটার সাথে যেটা পেয়ারিং টাইম ফ্রেম ওইটাতেই করতে হবে ট্রেড, কারণ মার্কেট হচ্ছে সবসময় স্ট্রাকচার ফলো করে। যদি আপনি 4 আওয়ারের ইয়া করেন, 4 আওয়ারে যদি কোনো অর্ডার ব্লক পান, তাহলে ওই ওই জায়গা থেকে আবার স্ট্রাকচার ফলো করবে, মানে যে স্ট্রাকচার আমরা করলাম এই স্ট্রাকচার ফলো করবে হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে। সেটা হচ্ছে ওদের, মানে চার্টের একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেম অনুযায়ী ওরা চলে। 4 আওয়ারের সাথে 15 মিনিট ম্যাচিং করে, আর হচ্ছে 1 ডের সাথে 1 আওয়ার ম্যাচিং করে, উইকলির সাথে হচ্ছে 4 আওয়ার ম্যাচিং করে, মান্থলির সাথে হচ্ছে ওই আপনার 1 ডে ম্যাচিং করে, এইরকম টাইম ফ্রেম। পরে এগুলো হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, তো এগুলো না পরে হচ্ছে আমরা আলোচনা করব ট্রেড নেওয়ার মতো যখন অ্যাবিলিটি চলে আসবে তখন। আপাতত হচ্ছে জাস্ট সিম্পল মনে করেন, এটা আমাদের এন্ট্রি জোন ছিল, আর এটা আমাদের বস ছিল, টার্গেট আমরা পেয়ে গেছি, দ্যাটস ইট, আমাদের ট্রেড কমপ্লিট, তাই না? ট্রেড আমাদের কমপ্লিট, ওকে, দ্যাটস ইট। এতটুকু হয়ে গেল, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের যেহেতু বস হয়ে গেছে, তো বস হওয়ার পরে আমরা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কিং করবো, রাইট? সো চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমাদের কোথায় হবে, আমাদের বস থেকে শুরু করে, বস কোথায় থেকে হলো, এই যে এই জায়গায় বস হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কিং হবে বসের শুরু, এই যে বসের শুরু এইটা, এবং বসের শেষ হচ্ছে এইটা, এবং এই রেঞ্জের সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা না, এইটা। So আমরা হচ্ছে এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে সুন্দর করে নিয়ে এসে এখানে বসায় দেব। এখন মার্কেট যদি
রিভার্স করে, এখান থেকে রিভার্স করে যদি এই লাইনের নিচে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে মার্কেটের ট্রেন্ড বেয়ারিশ হয়ে যাবে, মার্কেট হচ্ছে এখন থেকে ডাউন ট্রেন্ডে চলে যাবে, আমরা ট্রেডগুলো ডাউন ট্রেন্ডে নিব। বুঝতে পারছেন? ওকে। এখন যেহেতু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কিং করে ফেলছি, তাহলে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের নেক্সট আর একটা আইডিএম খুঁজে বের করতে হবে। আর আইডিএম খুঁজে বের করতে হলে আমাদের কি করতে হবে, পুল ব্যাক খুঁজে বের করতে হবে ভ্যালিড। এখানে আমরা পুল ব্যাকটা দেখি, এটা হচ্ছে আমাদের হাইস্ট, এটাই ধরেন যে হাইস্ট ক্যান্ডেল, এখান থেকে শুরু, এটা হচ্ছে হাইস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেলটা নিতে পারে নাই, আবার এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেলটা চলে গেছে, সো এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলের লো কিন্তু কোনো ক্যান্ডেলই নিতে পারে নাই, বাট এই ক্যান্ডেলটা কি করছে, এটারও উপরে চলে গেছে, সো এটা এক্সটার্নাল একটা ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। তাহলে হচ্ছে আমরা কি করব, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দেখব, এবং এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু ক্লোজিং এই ক্যান্ডেলটা দিয়ে ফেলছে। সো আমাদের আইডিএমটা কিন্তু সুন্দর, আমরা কিন্তু এই লেগের ভিতর আইডিএম পেলাম, এবং চচকে কিন্তু আমাদের বলতে হলো না যে ভাই তুমি প্রিভিয়াস জায়গায় চলে যাও, এখানে আমি আইডিএমকে বসাবো। বাট এখানে সুন্দরভাবে হচ্ছে আমরা আইডিএমকে এই জায়গাতে বসাতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই জিনিস, একই জিনিস, এই যে একই জিনিস হচ্ছে আমাদের বারবার রিপিটেড হবে, কারণ আমাদের তো ট্রেড নিতে হবে না, এখানে হচ্ছে আমাদের আইডিএম হবে এটা, এটাকে আইডিএম দিলাম, একই জিনিস। হুম। হুম। এবার হচ্ছে আমাদের প্রথম ট্রেড তো পজিটিভ গেল, তাই না? আমরা তো প্রথম ট্রেডে হচ্ছে উইন করে ফেললাম, পজিটিভ ট্রেড গেল। এখন আমরা নেক্সট ট্রেড আবার খুঁজবো না, নেক্সট ট্রেড তো আমাদের নিতে হবে। হুম। সো নেক্সট ট্রেডের জন্য আমরা কি করবো, অলওয়েজ আইডিএম নেওয়ার পরে ট্রেড নিব। সো আমাদের আইডিএম অবশ্যই মার্কিং করতে হবে, আইডিএম মার্কিং করলাম, এরপরে দেখি আইডিএমটা কালেক্ট করে কিনা। যদি আইডিএম কালেক্ট না করে তাহলে হয়তো নতুন পুল ব্যাক তৈরি করবে। এখন এখানে, আচ্ছা সমস্যা নাই। এখানে হচ্ছে দেখেন আইডিএম কিন্তু কালেক্ট করে নাই, কালেক্ট না করে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে, যেহেতু লো নিয়ে ফেলছে আমরা এখানে হচ্ছে একটা মার্কিং করে রাখি যে এটার উপরে যখনই যাবে তখন হচ্ছে আমাদের এটা একটা ভ্যালিড পুলব্যাক হবে, মানে নিচে এসে উপর দিয়ে চলে গেলো, এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক কাউন্ট হবে। তো দেখি হয়তো বা আইডিএম নিবে, আর নয়তো একটা পুলব্যাক তৈরি করে আইডিএমটা উপরে শিফট করে দেবো, যে কোনো একটা। আমার মনে হয় আইডিএমটা কালেক্ট করে ফেলবে, এই যে আইডিএম কিন্তু আমাদের কি করছে, কালেক্ট করছে, করছে না দেখেন, আইডিএম হচ্ছে এখানে আমাদের কালেক্ট করে ফেলছে। সো আইডিএম কালেক্ট করার পরে এখন হচ্ছে আমরা এই যে আইডিএম এর শুরু এবং আইডিএম এর শেষের যে উপরে অংশটা, মানে হাইয়েস্ট পয়েন্ট, সেটাকে হচ্ছে বস, চেন, বস হিসাবে ইয়ে করবো, বস। হ্যাঁ, বস দিয়ে দিলাম, এই যে বস। এখন হচ্ছে নিচে থেকে আমরা এন্ট্রি নিব, এখন এন্ট্রি নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু আমাদের কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট নাই বা পিওয়াই নাই। তো এই জায়গায় আমাদের এন্ট্রি আসলে হচ্ছে না, ঠিক আছে, এক কথায় এন্ট্রি হচ্ছে না। কিন্তু এটা যদি 4 আওয়ারে এরকম হতো তাহলে আমরা হচ্ছে যেতাম কোথায়, 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, এখানে একটা পিওয়াই খুঁজে বের করে এখান থেকে এন্ট্রি নিতাম। এখন যেহেতু এখানে কোনো ইয়া নেই আমাদের হচ্ছে, কি নেই, পয়েন্ট অফ ইন্টারেস্ট নেই, সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় মার্কেট এখান থেকে ফল ডাউন মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার সম্ভাবনা একটা থাকতে পারে। দেখি কি করে। এখানে দেখেন মার্কেট কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাই, বাস কি করছে, উইক দিছে, দেখছেন, উইক পাঠাই দিছে না, উইক পাঠাই দিছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হতে যদি হয়, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া লাগে, আচ্ছা মার্কেট এমন শেষ হয়ে গেছে গা। আচ্ছা এটা হচ্ছে আমাদের বেশিক্ষণ থাকবে না, 10-15 মিনিটের জন্য আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি আসলে ইম্পর্টেন্ট জায়গায় ছিলাম তো এই জন্য দিয়ে দিলাম, আর কি করার। সেখানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, চেঞ্জ অফ ক্যারেক্টার না হয়ে আমি বললাম না যেখানে কিন্তু, হ্যাঁ
ও আচ্ছা, স্ক্রিন দিয়ে। ও থ্যাংক ইউ ভাই মনে করে দেওয়ার জন্য। ওকে, দেখা যাচ্ছে না? হুম, আচ্ছা। তো এখানে দেখেন, আমি কিন্তু মার্কেট যখন এই জায়গাতে ছিল তখন বললাম, আইডিএম কালেক্ট করার পরে বললাম নিচে কিন্তু আমাদের কোনো পিওয়াই জোন নেই, কারণ আইডিএম থেকে শুরু করে চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে আমাদের পিওয়াই জোন খুঁজতে হবে। এখানে কিন্তু আমরা কোনো প্রকার পয়েন্ট অফ ইন্টারেস্ট পাইনি। সো সেক্ষেত্রে আমি যেটা মনে করলাম যে মার্কেট হয়তোবা আমাদের যে চক এরিয়া আছে এটার নিচে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে হচ্ছে সুইপ করতে পারে, চেঞ্জ অফ ক্যারেক্টার নাও হতে পারে, লিকুইডিটি সুইপ করতে পারে। সো মার্কেট হচ্ছে কী করলো, এই চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচে যে লিকুইডিটিগুলো ছিল, যে স্টপ লসগুলো এই জায়গাতে ছিল, সেগুলো হচ্ছে কালেক্ট করে ফেললো। সো কালেক্ট করার পরে এখন দেখবো যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হয় তাহলে সেটা এই লাইনের নিচে হতে হবে। মানে হচ্ছে এই যে উইক পাঠাই দিছে সে উইকের নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং হচ্ছে বস, এই দুইটা হতে হলে অবশ্যই বডি ক্লোজিং লাগবে, নট উইক। সেখানে হচ্ছে জাস্ট উইক পাঠাই দিছে, সেক্ষেত্রে হবে না। আবার এখানে দেখেন, এখান থেকে মার্কেট আমাদের বস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কি জানেন, আমি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনাদের বলি। সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোন জায়গায় জানেন? এই জায়গাতে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই ক্যান্ডেল হচ্ছে এই জায়গাতে ওপেন হয়েছে। এবং এই ক্যান্ডেল মানে সেলার এত পরিমাণে বেশি ছিল যে বলার মতো না, ক্যান্ডেলের লো এতটুকু পর্যন্ত চলে আসছে। এই জায়গাতে সেলাররা অনেক বেশি হাই মানে জোর দিয়ে এই জায়গাতে পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু এখানে জিতছে কারা? আলটিমেটলি বায়ার্সরা জিতে গেছে। এখানে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে সেলার্স অনেক ট্রাই করছে মার্কেটকে ডাউনে পুশ করার, বাট ক্যান্ডেল ক্লোজিং এর আগ দিয়ে দিয়ে বায়ার্স এত পরিমাণে শক্তিশালী হয়েছে যে বায়ার্সরা হচ্ছে জিতে গিয়ে ক্যান্ডেলকে বুলিশ ক্লোজিং করে দিছে। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিকেশন টু মুভ দ্য প্রাইস দ্য আপার সাইড। ও ইংলিশ বলে ফেললাম ভাই। আচ্ছা, যাই হোক, মার্কেট হচ্ছে এখান থেকে আমাদের বস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এখান থেকে আমরা চাইলে একটা এন্ট্রি নিয়ে নিতে পারি তুরন্ত, কোনো সমস্যা নেই। আমি নিলাম, দেখি একটা, আল্লাহ ভরসা। স্টপ লস অবশ্যই এটা নিচেই থাকবে, আর টার্গেট থাকবে এটা। অবশ্য আমাদের কিন্তু ইয়া মেলে না, ঠিক আছে, যে 2:1:2 এত এত, যাই হোক এমনি নিলাম আর কি। দেখি মার্কেট কি করে, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হয় তাহলে এই লাইনের নিচে করতে হবে, আর নয়তো মার্কেটকে বস করে দিতে হবে, যে কোনো একটা করবে। কি করবে বলেন? টার্গেট দিছে তো। ট্রেড কি পজিটিভে গেছে? আচ্ছা। আচ্ছা, যাই হোক, এটা ওই যে ওই জন্য নিচে আমি বললাম না, এই যে এই ক্যান্ডেল আমাদের হচ্ছে যুদ্ধের একটা ইন্ডিকেশন দিয়ে দিলে। এই ক্যান্ডেলে জিতছে কারা বললাম না, এই ক্যান্ডেলে কিন্তু বায়ার্সরা জিতে গেছে গা। সো বায়ার্স যেহেতু জিতে গেছে তাহলে মার্কেট এখন কাদের ক্ষমতায়? মার্কেট হচ্ছে এখন বায়ার্সদের ক্ষমতায়। মানে হচ্ছে ইলেকশনে যাই জিতবে তারই ক্ষমতা আর কি। সো মার্কেট যেহেতু বায়ার্সদের ক্ষমতা, এখানে আমি কেন এই ট্রেডটা নিলাম, এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো পিওয়াই ছিল না। দেখেন, কোনো পিওয়াই কি আছে? আইডিএন থেকে চচের মাঝখানে কোনো পিওয়াই নাই। সো মার্কেট কোথা থেকে রিভার্স করবে? মার্কেট তো অলওয়েজ রিভার্স করে হচ্ছে লিকুইডিটি নেওয়ার পরে। মানে পাবলিকের যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি স্টপ লস নেবে, তারপরে হচ্ছে সে রান করবে। এখন এখানে যেহেতু কোনো প্রকারের কোনো ইয়া নাই, পিওয়াই জোন নাই বা পেন্ডিং অর্ডার জোন নাই, সেক্ষেত্রে হচ্ছে মার্কেটের কি করতে হবে, এক্সট্রিম লেভেলের যে ইয়েটা আছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটার নিচে মানুষের হচ্ছে স্টপ লস আছে, হিউজ পরিমাণে স্টপ লস আছে। মার্কেট সুন্দর করে এসে সবাইকে মনে করেন যে মার্কেট থেকে আউট করে দিয়ে নতুন বায়ার্স বা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল বা হেজ ফান্ড যারা বিগ প্লেয়ার আছে তারা এই জায়গায় এন্ট্রি নিয়ে ফেলছে। এই ক্যান্ডেল হচ্ছে তারই প্রমাণ। মানে ওরা হয়তো বা এন্ট্রি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, বাট চার্টে হচ্ছে তাদের ফুটপ্রিন্টটা অবশ্যই থেকে যাবে। এটাই হচ্ছে সেই ফুটপ্রিন্টের হচ্ছে ইয়া, মানে জুতার ছাপ আর কি বলতে পারেন। যে এই ছাপটা দেখেই আমি চোখ বন্ধ করে নিয়ে নিলাম ট্রেড, যা থাকে কপালে। আমি কনফার্মেশন পেয়ে গেছি, এখানে বিগ প্লেয়ার এন্ট্রি নিছে। তো ট্রেড আমাদের উপর দিয়ে দেখেন ক্যান্ডেল কত বড় বড়, দেখছেন? হ্যাঁ, সিম্পলের ভিতরেই আমাদের ট্রেড চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি থাকবে। আমরা হচ্ছে এটা তাও কিছুই না, ভালো হলো পিওয়াই তো দেখেনি নাই, পিওয়াই যখন যাইবেন না তখন তো মনে হয় যে খালি কইবেন কি করতেছে এগুলা, এত ট্রেড পজিটিভে যায় কে। আচ্ছা, যাই হোক, এসএলও যাবে, চিন্তা করেন না ভবিষ্যতে। এসএলও যাবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি ভালো একটা জমেছে আসলে। এই ক্লাসগুলো হয় কি, ওই টাইম মেনটেন করে করতে গেলে মানে মজা শেষ হয়ে যায় গা। এগুলো হচ্ছে আপনার শুরু হবে, শেষ হওয়ার কোনো সিস্টেম রাখা যাবে না, তাহলে মনে করেন যে ভালো লাগবে। তারপর সে ক্লাসের মধ্যে লাস্ট দিকে যেই গুণে ওঠে তখনই একেবারে শেষ করতে এসে আমার কাছে পেয়ে যায়, তারও একেবারে কি আসে। ওটা হচ্ছে ক্লাসের টুইস্ট থেকে যায়, বুঝলেন? এই চিন্তা এই চিন্তা থাকে দেখেই প্রতিদিন আমি যখন পরের দিন এসে ক্লাসে জয়েন করি যে কালকে কি হবে দেখা যাবে। যদি কোনো শেষই হয়ে যায় তাহলে ভালো লাগে। ক্লাসটা আসবে তখন হুম। আচ্ছা, যাই হোক, এখানে আমি কিন্তু এই চার্টের কোনো কিছুই জানতাম না। দেখেন, কালকে আবার আমরা স্ট্রাকচার ম্যাপিং করব ডাউন সাইডের, প্লাস হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারটাও দেখবো। কালকে কি কি দেখবো? কালকে হচ্ছে আমরা স্ট্রাকচার ম্যাপিং করব, আপনাদের ভিতরে যে কোনো একজন করবে। সম্ভবত আরিন ভাইয়ের কি পিসি আছে না ল্যাপটপ? না, এখন না, এখন না, এখন না, কালকে অথবা পরশুদিন, মানে একদিন হচ্ছে সাজিদ ভাই প্র্যাকটিস করবে, আরেকদিন হচ্ছে ধরেন আপনি করলেন, আপনাদের হাতে কলমে শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, কালকে হচ্ছে সাজিদ ভাই কি করবে, কালকে সাজিদ ভাই প্র্যাকটিস করবে, আমি তো থাকবোই, সমস্যা নাই, আমি বলে বলে দিব। হাতে কলমে প্র্যাকটিস না করলে হবে না। আপনাদের ইচ্ছা মতো আপনারা চার্ট ওপেন করবেন, যে কোনো কয়েনের, যে কোনো মার্কেটের, যে কোনো, হোক বা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, যে কোনো জায়গায়, গোল্ড হোক, সিলভার হোক, যে কোনো জায়গায় যে কোনো চার্ট ওপেন করবেন, আমি বলবো। হ্যাঁ, হুম, বড় যে হুম। হচ্ছে আপনার যারা হচ্ছে ফরেক্স বা হচ্ছে এমনি যারা ট্রেডিং ট্রেডার্স আছে, যারা হচ্ছে কারেন্সি কারেন্সি আছে, এগুলাতে কি সব সেম ভাবেই কাজ করে, সেম ভাবে কাজ করতে পারছে। চার্ট কিন্তু সেমই, মার্কেটও কিন্তু সেম ভাবেই চলে, সব মার্কেটই কিন্তু টাকাতেই চলে। কোনো অবস্থা এত পারে এটা নিয়ে কি আপনার কোনো ধারণা ধারণা বা কিছু এরকম হতে পারে, বলতে পারবে? বিটকয়েন হচ্ছে ওই যে আমি একটা মনে হয় লং টার্ম ভিউ আপনাদেরকে দিছি না। আমি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে কি করছি, লং টাইমে মান্থলি চার্ট, কিন্তু এটা হচ্ছে মান্থলি চার্ট। সো আমাদের স্ট্রাকচার প্রত্যেকটা টাইম ফ্রেমেই খুব সুন্দরভাবে ফলো করবে। এই যে মান্থলি চার্ট, বিটকয়েনের একটা সম্ভাবনা আছে যে মানে বিটকয়েনটা কি করতে পারে, প্রথমত হয়তো যদি বিটকয়েন এই আইডিএম কালেক্ট করে, তাহলে এই যে মান্থলি অর্ডার বুক যেটা আছে, এখান থেকে হচ্ছে বাউন্স করবে কোথায়, এই যতটুকু পর্যন্ত, মানে উপরে আরো অনেক উপরে যাবে, 1,70,000 পর্যন্ত যেতে পারে যদি আইডিএম কালেক্ট করে, যেভাবে নিচের দিকে আসতেছে। এই বিটকয়েন যদি আইডিএম কালেক্ট করে, তার মানে হচ্ছে এখান থেকে এই যে কোনো মান্থলি অর্ডার ব্লক অথবা অর্ডার ফ্লো থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে, 1,70,000 বা 2 লাখ পর্যন্ত যেতে পারে। এটা আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান থাকবে। আর যদি মার্কেট এই আইডিএম কালেক্ট না করে, যদি পুল ব্যাক তৈরি করে, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। সো এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং লাগবে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে হচ্ছে এই আইডিএমটা শিফট হয়ে এখানে চলে যাবে, বা এখানে যেটা লো হবে সেখানে চলে যাবে, এভাবে হচ্ছে চলবে। এটা এখনো ইনকমপ্লিট চার্ট আর কি। সো এটা বোঝা যাচ্ছে, একটা ধারণা নেওয়া যাচ্ছে যে মার্কেট হচ্ছে বিয়ারিশ আছে, সো মার্কেটটা কি করতে পারে নেক্সট কিছু মানতে হয়তো বা এটা 6 মাসও লাগতে পারে এই চার্ট, মানে প্যাটার্নটা কমপ্লিট হতে, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, 1 মাসের, এটা 1 মাসের চার্ট। হুম, হুম। এই যে এখান থেকে আমরা ইয়া করে নিতে পারি, এই যে মান্থলি এটা ওপেন করে নিতে পারি, এই যে। হুম, হুম, ঠিক আছে, তো দেখেন টুকটাক। হুম। তো সেটাই, তাহলে কালকে হচ্ছে সাজিদ ভাই আপনি যে কোনো চার্ট ওপেন করবেন, ঠিক আছে, ক্রিপ্টো, ফরেক্স, স্টক ওপেন করবেন, আমি বলবো সেভাবে হচ্ছে মার্কিং করবেন। আর আমাদের অ্যাডভান্স লেভেলের যে ইয়াগুলা কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আসেই নেই, জাস্ট যেগুলো দেখলেন এগুলো সবই সিম্পল, জাস্ট স্ট্রাকচার ম্যাপিং করে যে ট্রেডগুলো সেগুলাই, এগুলো কিন্তু কোনো প্রফেশনাল ট্রেড না, ঠিক আছে, এগুলা জাস্ট এমনি সিম্পল। প্রফেশনাল ট্রেড তো, হুম, প্রফেশনাল ট্রেড তো পরে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, সবটাই করতে পারে বুঝছেন, অথবা কালকে চলেই দেখাবো না, এরকম করে। হ্যাঁ, ঠিক আছে, যেটা তো ওপেন কর। ওকে। হুম, হুম, সেটাই। হুম।
আবার এখানে ওই যে বললাম না রিজেকশন ব্লক আছে, রিজেকশন ব্লকের কথা শুনছিলেন? এই যে এই ক্যান্ডেল হচ্ছে আমাদের সেই রিজেকশন ব্লক। এই জায়গায় হচ্ছে মার্কেট রিজেকশন ব্লক কিভাবে, এটা হচ্ছে রিজেকশন, এই জায়গায় মার্কেট চাইছিল ডাউনে আসার জন্য কিন্তু উপরের দিকে চলে গেছে, রিজেক্ট হয়ে উপরে চলে গেছে, এটা হচ্ছে রিজেকশন ব্লক। এই ব্লকটা খুব ভালো মানের ট্রেড দেয় এই জায়গাতে। যখন মার্কেট আবার আসবে তখন মনে করেন যে মার্কেটে আগুন ধরে যাবে। এই জায়গায় দেখেন মার্কেট আসছিল, মার্কেটে আগুনটা দেখবেন, এই যে দেখেন আরেকটু উপরে উঠাবো। এই যে দেখেন। সেই রকমের। হ্যাঁ, এই রিজেকশন ব্লক। হ্যাঁ, এরকমই। ওকে, ঠিক আছে তাহলে হচ্ছে আমরা আজকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।